আমার নাম সিফাত, মোহাম্মদ সিফাত আল হাসনাত। আমি স্পেশাল বাচ্চাদের নিয়ে কাজ করি অনেক বছর ধরেই আসলে, বাট বর্তমানে আমার রোলটা আসলে শিক্ষকতার সাথে আমি জড়িত। মূলত প্রফেশনাল তৈরির কাজ যেটা বলে সেটার সাথেই জড়িত আছে। মূলত প্রায় 11 বছর আমি ছিলাম পাইজারে, প্রয়াস ইনস্টিটিউট অফ স্পেশাল এডুকেশন এন্ড রিসার্চ, যেখানে আপনারা জানেন যে সার্টিফিকেট প্রোগ্রাম থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত অনেকগুলো প্রোগ্রাম চালু আছে বিশেষ শিক্ষক তৈরির জন্য, থেরাপিস্ট তৈরির জন্য, অডিওলজিস্ট এবং আদার প্রফেশনালদের জন্য। তো ওইটার একজন ফাউন্ডার ফ্যাকাল্টি আমি ছিলাম, প্রতিষ্ঠাতাদের একজন বলা চলে। ইনফ্যাক্ট মানে আমার ম্যাডামের যে আইডিয়াটা সেটাই আমরা ফার্স্ট প্রেজেন্টেশন দিয়েছিলাম প্রয়াস অথরিটির কাছে, সেটা পরবর্তীতে তৎকালীন সেনা প্রধানের কাছে প্রেজেন্টেশন দেওয়া হয়েছিল। সেটার ভিত্তিতে পাইজার প্রতিষ্ঠা হয়েছিল। অ্যাকচুয়ালি সেই ঘটনাটা হচ্ছে 2011-12 দিকের ঘটনা আর কি। তো তারপর থেকে পুরোপুরি আসলে শিক্ষকতা পেশাই, মূলত শিক্ষাদানের কাজই করি। কাদেরকে? সেটা হচ্ছে প্যারেন্টদেরকে, টিচারদেরকে, থেরাপিস্ট, চিকিৎসক, অন্যান্য যারা আছেন যারা স্পেশাল বাচ্চাদের নিয়ে কাজ করেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার কাজটাতে আসলে আমি ইনভলভ আছি। এবং পাইজার আমি ছেড়ে এসেছি আসলে আমার কিছু ব্যক্তিগত আরো কিছু স্বপ্ন আছে সেটা বাস্তবায়ন করার জন্য। এবং বর্তমানে আমি ছোট্ট একটা প্রতিষ্ঠান চালাই। এটার প্রধান পরিচয় একটা রিসার্চ ইনস্টিটিউট। আসলে ডিসএবিলিটি সেক্টরের রিসার্চের কাজগুলো এগিয়ে নেওয়া আমার প্রতিষ্ঠানের থ্রুতে, এটা আমার প্রতিষ্ঠানের ফার্স্ট পরিচয়। সেকেন্ড পরিচয় হচ্ছে আমরা কিছু ট্রেনিং প্রোগ্রামও চালাই আর কি, সেটাও প্যারেন্টস এবং প্রফেশনালদের জন্যই আর কি। আমি ফার্স্টে বললাম প্যারেন্টস, সেকেন্ডে বললাম প্রফেশনাল, যদিও অনেক রকম প্রফেশনালই আমাদের এখানে এই মুহূর্তে প্রশিক্ষণ নিচ্ছেন। গত 1 বছরে প্রায় 150-র মতো প্রফেশনাল এবং প্যারেন্টকে আমরা ট্রেনিং দিয়েছি। তার মধ্যে চিকিৎসক ছিলেন, সাইকোলজিস্ট ছিলেন, অন্যান্য প্যারেন্টরাও ছিলেন একটা বড় অংশ, আর স্পেশাল এডুকেটররা ছিলেন আর কি। তো মূলত আমরা রিসার্চের কাজগুলো করার জন্য আপাতত আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলো একটু আমি সীমিত করে এনেছি। আমরা রিসার্চের কাজগুলো আমরা একটু বেগবান করার জন্য আমরা কিছু কাজ করছি আর কি। এই আর কি পরিচয় করবো। আর প্যারেন্টদের, প্রফেশনালদের ইনভলভমেন্টের যে ইস্যুটা, এটা নিয়ে আসলে আমার বেশ কিছু কাজ ছিল। আমি আসলে খুবই হ্যাপি হয়েছি যখন আমাকে বলা হয়েছে এখানে কথা বলার জন্য। আমি আসলে সেই আনন্দটা আমি আর থাকার চেষ্টা করছি না। অ্যাকচুয়ালি এটা নিয়ে আমি বেশ কয়েকটা ওয়ার্কশপ পরিচালনা করেছিলাম যে প্যারেন্টাল ইনভলভমেন্ট নিয়ে, এবং প্যারেন্টের রোলটা কি হতে পারে এই সেক্টরে রেভলিউশন আনার জন্য, এবং সেখানে প্রফেশনালদের সাথে তাদের কি কানেকশন হতে পারে সেটা নিয়ে। তো আমার ওই ওয়ার্কশপ গুলোর ফলো আপ হিসাবে পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি আইআরএও আমাকে বলা হলো যে এই সেশনটাই যদি আমি শর্ট করে এনে 1-1.5 ঘন্টা, আমার 5 ঘন্টার সেশনটাকে আমি 1.5 ঘন্টায় নামায় এনে, যদি ওনাদের ওই যে একটা শর্ট কোর্স আছে অ্যাডভান্স কোর্স অন অটিজম, ডিসএবিলিটি, ইনক্লুসিভ এডুকেশন, তো ওই কোর্সের মধ্যে ওইটাকে আমি আমার হোল ওয়ার্কশপটাকে সংক্ষিপ্ত করে ওই প্যারেন্টাল ইনভলভমেন্টের উপর কিছু ক্লাস, একটা করে সেশন যদি আমরা সবগুলো ব্যাচের সাথে নেওয়া যায়, তো ওইটাও আমি প্রায় 8টা-9টা ব্যাচের সাথে সেই প্যারেন্টাল ইনভলভমেন্টের ওই ইস্যুগুলো নিয়ে আমি করেছি। এবং পরবর্তীতে আমার কাজের কিছুটা কি বলে গতি কমিয়ে আনার ফলে ট্রেনিং এবং ওয়ার্কশপ গুলো আপাতত হয়তো এটাই নাই, বাট সেম জিনিসটাই আসলে আমার বলার আসলে অনেকগুলা বিষয় আছে আর কি। ফার্স্ট হচ্ছে কথাই হচ্ছে এইখানে শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে স্পেশাল নিডস শিশুদের নিয়ে যত কাজ হয়েছে সেটার উপরে যদি আমি গবেষণা করি তাহলে দেখবো অলমোস্ট কত পার্সেন্ট বলেন তো? পার্সেন্টেজটা আসলে না, আমি বলছি যত অবদান আছে, কন্ট্রিবিউশন আছে, যা কিছু হয়েছে তার 90%-এর কাছাকাছি হচ্ছে প্যারেন্টদের হাত ধরে। এবং সেটা শুধু বাংলাদেশে না, আমি যদি বলি জন এফ কেনেডির সময়ের উদাহরণ দেই, সেই উদাহরণটা আমি সব সময় বলি যে বর্তমানে এই যে সারা পৃথিবী জোড়া স্পেশাল নিডস বাচ্চাদের নিয়ে এতগুলো আইন কানুন হয়েছে, ইন্টারন্যাশনালি এতগুলো পলিসি হয়েছে, এতগুলো গবেষণা হচ্ছে, সারা পৃথিবী জোড়া হাজার হাজার বিশ্ববিদ্যালয়ে লক্ষ লক্ষ গবেষণা হয়েছে এবং হচ্ছে, সবগুলোর কাজের শুরুটা যার হাত ধরে সেখানেও কিন্তু প্যারেন্ট। জন এফ কেনেডির বোন ছিল রোজমেরি কেনেডি। রোজমেরি কেনেডিকে নিয়ে তাদের পরিবারের যে ভোগান্তি বছরের পর বছর,
উনি প্রেসিডেন্ট হওয়ার পরে, আমেরিকান প্রেসিডেন্ট হওয়ার পরে উনি যেটা করেছিলেন, এই সেক্টরগুলোতে উনি একটা বিপ্লব নিয়ে আসেন। কি করেছেন? প্রত্যেকটা ইউনিভার্সিটিকে আলাদা করে ফান্ডিং দিলেন যে ডিসএবিলিটি সেক্টরে গবেষণা করো। আলাদা আলাদা বেশ কয়েকটা কমিশন গঠন করলেন যারা এই ডিসএবিলিটি নিয়ে কি করা যায়, কি পলিসি মেক করা যায়, কি প্রজেক্ট প্রণয়ন করা যায়, নট অনলি ইন ইউএসএ, সারা দুনিয়া জোড়া চেঞ্জ আনার জন্য কি করা যায় সেটা নিয়ে কাজ করার জন্য বেশ কয়েকটা কমিশন গঠন করলেন। দেখেন এই যে বিগ জাম্প, একদম স্পেশাল এডুকেশন সেক্টরের একদম রেনেসাঁ বলা চলে, এই বিগ জাম্পটা কিন্তু ওই সময়ই হলো, একদম বড় জাম্প। তার আগে যে কাজ হয়নি তা না, তার আগের কাজগুলো যদি আমি স্পেশাল এডুকেশন হিস্ট্রি ক্লাস নিতে আসি নাই, তার আগে ধরেন 1960 এর আগে যদি যাই, 1860 বা 1760 এভাবে যদি আমি 100 বছর করে পিছিয়ে যাব, তখনও আমি দেখব, যদি কখনো সময় সুযোগ হয় আপনাদের সাথে এটা নিয়ে আমি হয়তো বলার সুযোগ যদি আপনারা করে দেন, আমি হয়তো বলবো ইনশাআল্লাহ। তো এই 100 বছর করে যদি আমি পিছাই, তখনও কিন্তু সেই একই ঘটনা। কি ঘটনা? বড় কন্ট্রিবিউশন গুলো, বিগ জাম্প গুলো সব প্যারেন্টদের হাত ধরে হয়েছে। প্রফেশনালরা বলবেন তাহলে আমরা কি করলাম, সেই কথায় আমি পরে আসছি। সেকেন্ড কথা হচ্ছে, আমি গ্লোবাল পার্সপেক্টিভটা বললাম, আমি যদি ন্যাশনাল পার্সপেক্টিভের কথা বলি, বাংলাদেশে যত বিগ জাম্প গুলো হয়েছে তারও কিন্তু মেজরিটি এই প্যারেন্টদের হাত ধরে। হ্যাঁ, দেখেন আমি প্রয়াসের সাথে যুক্ত ছিলাম 11 বছর, ফাইজারের প্রতিষ্ঠাতাদের একজন হিসাবে আমি গর্ববোধ করি, কিন্তু মূল মাস্টার মাইন্ড যিনি ছিলেন বর্তমানে মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান স্যার, স্যার যেটা করেছিলেন, উনি প্রয়াসের প্রিন্সিপাল ছিলেন এবং ওনার দুইটা বাচ্চা কিন্তু স্পেশাল নিডস। এবং দেখেন উনি চিন্তা করেছেন কি, যে আমার এখানে একটা ইনস্টিটিউট যদি হয় বা এমন করে যদি আমরা একটা জিনিস দাঁড় করাতে পারি, বা এই ফিউচারে আমার মেইন ঘাটতিটা, মেইন ভোগান্তিটা ম্যান পাওয়ার নিয়ে, তো ম্যান পাওয়ার ক্রিয়েট নিয়ে আমার আগে কাজ করতে হবে। এবং সেই পাইজার থেকে এখন সারা বাংলাদেশে এমন কোনো জায়গা পাওয়া যাবে না যেখানে পাইজারের অ্যালামনাই পাওয়া যাবে না। হ্যাঁ, এমন কোনো জায়গা পাওয়া যাবে না, এমন কোনো স্পেশাল স্কুল পাওয়া যাবে না যেখানে একজন টিচারও পাওয়া যাবে না যে পাইজার থেকে অন্তত একজন হলেও পাওয়া যাবে। আমি এই কাজটা করি, আমি একদম সেই বান্দরবান বলেন, রাঙামাটি বলেন, কুড়িগ্রাম বলেন, সীমান্ত অঞ্চল, ইভেন কি বলে এটাকে ছিটমহল এলাকা বলেন, সেখানে ঢুকলেও যদি কোনো একটা স্কুলে যা ঢুকি, কেউ না কেউ আমার স্টুডেন্ট পাইজার, যাকে আমি পাইজারে পড়িয়েছিলাম কোনো না কোনো সময়। এই যে বিপ্লবটা এনেছেন, দেখেন উনিও কিন্তু একজন প্যারেন্ট ছিলেন। আমি বাংলাদেশের প্রধান প্রতিষ্ঠানগুলোর নাম যদি বলি, আমি পিএফডিএ বলি, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন বলি, সোয়াগ বলি, সুইপ বাংলাদেশ তো টোটালি প্যারেন্টদের মাধ্যমেই চলছে। হ্যাঁ, বিপিএফ এর মেইন কন্ট্রিবিউটর যারা আছেন সব জায়গায় দেখবেন কাজগুলো কিন্তু প্রথম সেটাও বিপিএফ এবং সুইডেন, সেই গল্পটা ইতিহাসটা তো একদম স্বাধীনতার পর থেকে 1972 সাল থেকে যদি আমি হিসাব করি, বা বিফোর আওয়ার ইন্ডিপেন্ডেন্স যদি আমি হিসাব করি, তো ঘটনাগুলো কিন্তু সব একই। যা হয়েছে প্যারেন্টদের হাত ধরে বড় জাম্পগুলো হয়েছে। তার মানে কি, এই জাম্পগুলো কিন্তু আজকের না, জাম্পগুলো 1700 সালের না, জাম্পগুলো শুধু 1800 সালের না, 1900 সালের না, এই যুগে যুগে শত শত বছর ধরে যা করা প্যারেন্টরাই করছে।